হাই ফ্রেন্ডস, আমি রীতা। আমার ইউটিউব চ্যানেল নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আর আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত। তা আমি আজকে বানিয়ে নিয়েছি ফলি মাছের ঝোল। তো এই ফলি মাছের ঝোল বানানোর জন্য ফলি মাছটাকে তো অবশ্যই আঁশগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে, নিয়ে কেটে নিতে হবে। কারণ ফলি মাছে খুব ছোট্ট ছোট্ট আঁশ থাকে, যেগুলোকে কাটা খুব মুশকিল হয়ে যায়। তাই সেগুলোকে খুব ভালো করে আঁশটাকে ছাড়িয়ে নিতে হবে। তারপরে মাছটাকে ধুয়ে তার মধ্যে নুন হলুদ মেখে রেখে দিতে হবে। এদিকে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার তার মধ্যে আমি একটা একটা করে মাছ দিয়ে দিলাম। এবার এই মাছগুলোকে কিন্তু খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে আমি তুলে নেব। মাছগুলোকে একটু উল্টে দেবো মাঝখানে একবার। তো এই যে মাছগুলো কিন্তু এইভাবে আমি ভেজে নিয়েছি। এবার এই মাছগুলোকে আমি তুলে নেব একটা পাত্রে। আবারও বাকি যে মাছ কটা ছিল সেই মাছগুলোকে আমি দিয়ে দিলাম একটু ভেজে নেবার জন্য। এই গরমে ফলি মাছের হালকা পাতলা ঝোলটা কিন্তু আমার মনে হয় খুবই ভালো এবং সুস্বাদু ফলি মাছ। যদিও এই মাছে প্রচুর কাটা, বাচ্চাদের খাওয়ানো খুব মুশকিল হয়ে যায়, বাচ্চাদের খাওয়ানো যায় না বলতে গেলে। এই মাছটা বড়দের জন্যই আমার মনে হয়। আর যদি কোনো বাচ্চা খেতে পারে তো খুব ভালো কথা। তাই মাছটাকে একটু ভালো করে লাল লাল করে আমি ভেজে এইভাবে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই আমি ফোড়ন দেবো আর একটু তেল দিয়ে দিলাম তার মধ্যে। দিয়ে এবার ফোড়নের জন্য এখানে আমি দেবো হচ্ছে একটু জিরে দিয়ে দিলাম। এবারে জিরেটা একটু ভাজা ভাজা হতে সময় দিতে হবে। যারা কাটা খেতে পারে না তারা এই মাছটা খুব একটা খেতে পারে না। অতি সরু সরু পাতলা পাতলা কাটা থাকে এই মাছটা ভর্তি। তাই যাই হোক, তারপরে আমি আলু দিয়ে দিলাম। আলুটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটাকে একটু আমি লাল লাল করে ভেজে নেব। তা আলুটাকে একটু ভেজে নিলাম লাল লাল করে। তারপরে তার মধ্যে আমি মশলা দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিয়েছি জিরে, লঙ্কা আর অল্প করে একটু পেঁয়াজ। আমি কিন্তু এখানে আদা দিইনি। পেঁয়াজটাও খুব অল্প দিয়েছি, যেহেতু ফলি মাছ জ্যান্ত তাই না দিলেও চলে, কিন্তু আমি সামান্য একটু দিয়েছি, একদমই সামান্য। একটা ছোটো পেঁয়াজের 1/4 ভাগ। আর দিয়ে দিলাম হলুদ। দিয়ে আমি এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই যে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। যেহেতু আমি একটু পাতলা ঝোল করব, তাই ফলি মাছের হালকা পাতলা ঝোলটা খেতেই ভালো লাগে। খুব ঘন ঝোল হলে ভালো লাগে না, বেশি মশলা। তাই এখানে আমি আর একটু জল দিয়ে দিলাম, ঝোলটা যেহেতু আমি হালকা করব। তো এবারে অবশ্যই ফুটতে দিতে হবে আর আলুটাও সেদ্ধ হবে। তাই দিয়ে দিলাম একটু লবণ। তো এই যে ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, এভাবে ঝোলটাও ফুটে গেল আর এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেল। তো এবারে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, তো ঝোলের মধ্যে সেই মাছগুলোকে দিয়ে দিলাম। তো এবারে মাছগুলো দিয়ে আবারও আমি কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। আর যে মনে করবে শুকনো লঙ্কা খাবে না, আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছি 2-3টে। সে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবে। তবে এই মাছের ঝোল এমনিতেই খুব টেস্ট হয়, ঝোলটা খেতেও খুব ভালো লাগে। তো এবার আমি নামিয়ে নেব একটা পাত্রে। তো এই যে এইভাবে তো আমি ফলি মাছের ঝোল রান্না করলাম। তো তোমরা যারা ফলি মাছ খেতে ভালোবাসো তোমরা অবশ্যই এইভাবে রান্না করে একবার দেখো। আর যা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর তোমার কাছের মানুষদের কাছে অবশ্যই শেয়ার করো।
আর ইউটিউব চ্যানেলটা আমার যেটা নন্দী ভ্লগ অ্যান্ড কিচেন, আমার ইউটিউব চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবাইকে টাটা।